আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যাপিটাল স্ট্রাকচারে খুবই গুরুত্বপূর্ণ দুইটি পদ্ধতি। একটি হচ্ছে এনআই অ্যাপ্রোচ অর্থাৎ নেট ইনকাম মেথড বা অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে এনওআই অ্যাপ্রোচ। সো এটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। সো দুটি মেথডে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অর্থাৎ ডিটেলসে আলোচনা করব কী কী ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এনআই অ্যাপ্রোচে কীভাবে ধরবো, এনওআই অ্যাপ্রোচ কীভাবে ধরবো, এই দুই মেথডের ফর্মুলাগুলো কীভাবে অ্যাপ্লাই করব, কী কী শর্ত থাকলে আমরা এনআই অ্যাপ্রোচ ধরবো, কী কী শর্ত থাকলে আমরা এনওআই অ্যাপ্রোচ ধরবো, এগুলো নিয়ে আলোচনা করব এবং দুটি মেথড থেকে গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক করাবো যাতে করে এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচ আমাদের ক্লিয়ার হয়ে যায়। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সো আমরা একটু টার্ম অ্যান্ড কন্ডিশন জেনে নিব। এনআই অ্যান্ড এনওআই অ্যাপ্রোচেস, দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এনআই অ্যান্ড এনওআই অ্যাপ্রোচেস। সো এনআই এবং এনওআই অ্যাপ্রোচেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নো ট্যাক্স, অর্থাৎ এই দুই মেথডে কোনো ট্যাক্স থাকবে না। নো প্রেফার্ড স্টক, অর্থাৎ কোনো প্রেফার্ড স্টক থাকবে না। নো রিটেন আর্নিংস, সো কোনো রিটেন আর্নিংস রাখা যাবে না। ফার্ম যত টাকা ইনকাম করে তত টাকাই ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতে হবে। সেজন্য আমরা বলবো ইপিএস ইকুয়াল ডিপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার যত টাকা হবে ডিভিডেন্ড পার শেয়ার তত টাকা হবে। যেহেতু এখানে বলা আছে নো রিটেন আর্নিংস, আর্নিংসের কোনো অংশ রাখা যাবে না, সম্পূর্ণ টাকাই ডিভিডেন্ড দিয়ে দিতে হবে। যত টাকা আর্নিং তত টাকা ডিভিডেন্ড, তার মানে ইপিএস ইকুয়াল ডিপিএস। ফার্মস এক্সিস্ট ফর এভার, অর্থাৎ একটা চিরস্থায়ী ফার্ম হতে হবে। সোর্স অফ ক্যাপিটাল থ্রু কমন স্টক অ্যান্ড ডেট, অর্থাৎ এনআই এবং এনওআই অ্যাপ্রোচে ক্যাপিটাল যে স্ট্রাকচারটা হবে সেটা হবে কমন শেয়ার এবং ডেটের মাধ্যমে। তার মানে প্রেফার্ড স্টক থাকছে না, এখানে আমরা বলেছি যে নো প্রেফার্ড স্টক। সো আমরা কখন ধরবো এটা প্রশ্ন পড়ে, কখন ধরবো যে এটা এনআই অ্যাপ্রোচ অথবা এনওআই অ্যাপ্রোচ। ইউজুয়ালি এনআই অ্যাপ্রোচে কেই দেওয়া থাকে, কেই ইজ গিভেন, অর্থাৎ আমাদের কেই দেওয়া থাকে, কেউ বের করতে হয়, অর্থাৎ কস্ট অফ ইকুইটি দেওয়া থাকে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার প্রয়োজন পড়ে। আর এনওআই অ্যাপ্রোচে ইউজুয়ালি কেউ দেওয়া থাকে, কেই বের করতে হবে, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, কস্ট অফ ইকুইটি বের করার প্রয়োজন পড়ে। সো এনআই অ্যাপ্রোচে প্রথমে আমাদের বের করতে হবে শেয়ার, ভ্যালু অফ শেয়ার। ভ্যালু অফ শেয়ারের ফর্মুলা হচ্ছে ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কে। তো ইবিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, আই হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি। তারপর বি বের করতে হবে, বি হচ্ছে বন্ড, বন্ড বা ডেট একই কথা। সো আই ডিভাইডেড কেডি, অর্থাৎ ইন্টারেস্টকে কস্ট অফ ডেট দিয়ে ভাগ দিতে হবে। তারপর ভ্যালু অফ ফার্ম, আমরা এস আর বি তো বের করে নিব ফার্স্ট দুই স্টেপে। সো দুই স্টেপটি যোগ করলে পেয়ে যাব এস প্লাস বি হচ্ছে ভ্যালু অফ ফার্ম। তারপর আমাদের কেউ বের করা লাগতে পারে যদি প্রয়োজন পড়ে, তাহলে কেউ বের করার ফর্ম হচ্ছে ইবিটি ডিভাইডেড বি ইন্টু 100। এই ফর্মের মাধ্যমে আমরা কেউ বের করব। তারপর হচ্ছে আমাদের ইপিএস, ইপিএস বের করার ফর্ম হচ্ছে ইবিআইটি মাইনাস আই নাম্বার অফ শেয়ার। ইউজুয়ালি এখানে শেয়ার দেওয়া থাকবে আর ইবিআইটি দেওয়া থাকবে, আর ইন্টারেস্ট আমাদের দেওয়া থাকতে পারে অথবা বের করার প্রয়োজন পড়তে পারে। ডিপিএস, সো আমরা বলেছিলাম ইপিএস ইকুয়াল টু ডিপিএস, সো ইপিএস যেইভাবে বের করব ডিপিএস সেইভাবে বের করব। পি জিরো, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার যদি আমরা চাই তাহলে এস ডিভাইডেড এন এস, অর্থাৎ ভ্যালু অফ এসের মানকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিতে হবে। তারপর আমাদের যে ফর্মুলাগুলো প্রয়োজন পড়ে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। তো ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অর্থাৎ টোটাল ভ্যালু অফ ফার্মের মধ্যে ঋণের পরিমাণ কত। ফিনান্সিয়াল লিভারেজ মানে ঋণের পরিমাণ কত বা কত ডিগ্রি, সেটা আমরা বের করার ফর্মুলা হচ্ছে বিকে ভি দিয়ে ভাগ দিব। আর যদি পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ চাই তাহলে এই ফর্মুলা থাকবে শুধু 100 গুণ হবে শতকরা প্রকাশের ক্ষেত্রে। এট দ্য সেম ওয়ে এনওআই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো আমাদের করতে হবে, যেহেতু কেউ দেওয়া থাকবে, প্রথমে আমাদের ভ্যালু অফ ফার্ম বের করতে হবে। তো ভ্যালু অফ ফার্ম বের করার পর আমাদের ভ্যালু অফ ডেট অর্থাৎ ভ্যালু অফ বন্ডের মান বের করতে হবে, এজ ইউজুয়াল এনআই অ্যাপ্রোচ এনওআই অ্যাপ্রোচে যেভাবে এভাবে। সো
তারপর আমরা যেহেতু ভ্যালু ফার্ম পেয়ে গেছি, আর আমরা জানি ভ্যালু ফার্ম সমান সমান এস প্লাস বি, তো সেই ক্ষেত্রে আমরা এস এর মান বের করার জন্য ভ্যালু ফার্ম থেকে ভ্যালু অফ ডেটের পরিমাণ মাইনাস করলে বাকি যে মানটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু অফ শেয়ার বা এস এর মান। তারপর হচ্ছে কেই আমাদের দেওয়া থাকবে না, কেই বের করতে হবে। কেই বের করার ফর্মুলা হচ্ছে ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড এস ইন্টু 100। অর্থাৎ আপনি এই কেই যদি এই পাশে নিয়ে যায়, এস এই পাশে চলে আসবে, আর শতকরা প্রকাশের জন্য 100 দিতে হয়। ইপিএস বের করার ফর্মুলা আমরা এস ইউজুয়াল এনআই অ্যাপ্রোচে যেইভাবে করেছি ওইভাবে করতে হবে। ডিপিএসেও সেইভাবে করবো, পিএসও সেইভাবে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল রিভার্স সেইভাবে করতে হবে। তার মানে শুধু পার্থক্য দাঁড়াচ্ছে এনআই এবং এনও অ্যাপ্রোচে। অর্থাৎ এনআই অ্যাপ্রোচে কেই দেওয়া থাকে, ইউজুয়ালি কেউ বের করতে হয়, আর এনওআই অ্যাপ্রোচে কেউ দেওয়া থাকে, কেই বের করতে হয়। এনআই অ্যাপ্রোচে এস অর্থাৎ ভ্যালু অফ শেয়ার দ্বারা শুরু করতে হয়, বা ভ্যালু অফ শেয়ার, তারপর বন্ডের ভ্যালু বের করে ভ্যালু অফ ফার্মের ভ্যালু বের করতে হয়। আর এনওআই অ্যাপ্রোচে প্রথমে ফার্মের ভ্যালু বের করতে হয়, তারপর আমাদের ভ্যালু অফ শেয়ারের মান বের করতে হয়। এই হচ্ছে এনআই ও এনওআই অ্যাপ্রোচের পার্থক্য। ইউজুয়ালি আমরা প্রশ্নগুলো পড়ে যখন দেওয়া থাকবে কেই দেওয়া থাকবে, অর্থাৎ কস্ট অফ ইকুইটি দেওয়া থাকবে, তখন আমরা ধরে নিব এনআই অ্যাপ্রোচ। আর যখন দেওয়া থাকবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, তখন আমরা ধরে নেব এনওআই অ্যাপ্রোচ। সো কেউ আরেকটি নাম হচ্ছে ডব্লিউএসসিসি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলা থাকতে পারে। সো এই হচ্ছে এনআই ও এনওআই অ্যাপ্রোচের যে ফর্মুলাগুলো, যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা এনআই এবং এনওআই অ্যাপ্রোচের মানগুলো বের করব, অর্থাৎ যা যা রিকোয়ারমেন্ট চাই। সো আশা করি ফর্মুলাগুলো আপনারা ভালো করে পেন ডাউন করে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, যাতে করে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যায়। আর তাছাড়া আমার ভিডিওটি পজ করে আপনারা নোট ডাউন করে নিতে পারেন, যাতে করে আপনারা পরবর্তীতে আমি যখন অঙ্কটি দেখাবো, দুটি অঙ্ক দেখাবো, তখন সহজ হবে। এনে আমরা শুরু করছি, অঙ্কতে চলে যাবো এখন। আমরা প্রবলেম 8, ইতিমধ্যে আরও 7টি অঙ্ক আছে, আমরা আলোচনা করেছি। আর আমাদের এই শিটগুলো অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন, আবার কমেন্টে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা ফেসবুক পেজ দিয়ে দেবো, আমাদের পেজ এসে আমাদের সাথে কানেক্টেড হতে পারে। সো প্রবলেম 8 কী দেওয়া আছে, আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নেব। Ahmed, companies earning before interest and taxes, that means EBIT টাকা 4 lakhs. The equity capital rate K দেওয়া আছে is 12%. 16% interest on bond involving a টাকা 1,60,000. The number of share of the company is 10,000. তার মানে আমাদের ইভিটি দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, আর ইন্টারেস্ট হচ্ছে ইনভলভিং টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1,60,000। তাহলে এটা হচ্ছে কেডি, কস্ট অফ ডেট। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 10,000। ইউজিং এনআই অ্যাপ্রোচ, এখানে বলা আছে, যদি না থাকতো তাহলে আমরা কীভাবে ধরতাম। আমাদের এখানে কেই দেওয়া আছে, ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি কেই দেওয়া থাকলে আমাদের এনআই অ্যাপ্রোচ হয়। তাহলে আমাদের 1 to 8 পর্যন্ত 8টি রিকোয়ারমেন্ট চেয়েছে, আমরা 8টি রিকোয়ারমেন্ট স্টেপ বাই স্টেপ করব। তো এখানে 16% ইন্টারেস্ট অন বন্ড ইনভলভিং অফ টোটাল অফ টাকা 60,000। তার মানে কি 1,60,000 হচ্ছে ইন্টারেস্ট, আমাদের ভ্যালু অফ বন্ডের মান দেওয়া নেই। আমি একটু করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। ওকে, আমরা শুরু করছি। প্রথমত টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, এসের মান চেয়েছে। সো এস বের করার ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি, ভ্যালু অফ এস ইজ ইকুয়াল টু এনআই অ্যাপ্রোচে ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কে। সো আমাদের ইবিআইটি দেওয়া আছে 4 লাখ, ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ ভ্যালু অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে 1,60,000,
আর কেই তো দেওয়া আছে 12%। সো আমরা এই ফর্মুলা ইউজ করে করবো S ইজ ইকুয়াল টু ইউআইটি মাইনাস আই ডিভাইডেড কে। সো ইউআইটি হচ্ছে আমাদের 4 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 1,60,000, আর কে হচ্ছে 12% অর্থাৎ 0.12। আলটিমেটলি আমাদের কাজটি করলে 20 লাখ পেয়ে যাচ্ছে। তারপরে চেয়েছে টোটাল ভ্যালু অফ ডেট অর্থাৎ বন্ডের পরিমাণ মান চেয়েছে। সো আমরা বন্ড বের করার ফর্মুলা হচ্ছে আই ডিভাইডেড কেডি। সো ইন্টারেস্ট পরিমাণ দেওয়া আছে আমাদের 1,60,000 আর কেডির রেট দেওয়া আছে 16%। ইন্টারেস্ট হচ্ছে 1,60,000 আর কেডির রেট হচ্ছে 16%। সো আলটিমেটলি ভাগ করে 10 লাখ পেয়েছি। তারপর আছে টোটাল ভ্যালু অফ ফার্মের ভ্যালু চেয়েছে ভি বের করার ফর্ম হচ্ছে এস প্লাস বি। সো এস প্লাস বি, এস এর মান পেয়েছে 20 লাখ আর বি এর মান পেয়েছি 10 লাখ। আলটিমেটলি দুইটি যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 30 লাখ ভ্যালু অফ ফার্ম। তারপর আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্ট চেয়েছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে সংক্ষেপে বলা হয় কেউ। আর কেউ বের করার ফর্ম হচ্ছে ইউআইটি ডিভাইডেড ভি ইন্টু 100। সো ইউআইটির পরিমাণ দেওয়া আছে 4 লাখ, প্রশ্নে দেওয়া আছে, আর ভ্যালু অফ ফার্ম বের করেছে আমরা 30 লাখ। আলটিমেটলি ভাগ করলে 100 দিয়ে গুণ দিয়ে আমরা 13.33% পেয়ে যাচ্ছি। তারপর মার্কেট প্রাইস পার শেয়ার অর্থাৎ P0 মান চেয়েছে। P0 মান বের করার ফর্মুলা হচ্ছে S প্লাস NS। S এর মান তো আমরা পেয়েছি 20 লাখ, আর নাম্বার অফ শেয়ার, NS হচ্ছে নাম্বার অফ শেয়ারের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000। তো নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 10,000। সো যেহেতু আমাদের 10,000 দেওয়া আছে, এসকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। তো ভাগ করলে আমরা প্রত্যেকটি শেয়ারের ভ্যালু হচ্ছে 200 টাকা করে। তারপর আমাদের চেয়েছে আর্নিং পার শেয়ার ইপিএস, তারপর ডিভিডেন্ড পার শেয়ার, তারপর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। তো আর্নিং পার শেয়ার হচ্ছে ইপিএস বের করার ফর্মুলা হচ্ছে ইবাইটি মাইনাস আই ডিভাইডেড এনএস। তো ইবাইটি আমরা জানি 4 লাখ দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে 1,60,000 আর নাম্বার অফ শেয়ার, এই তিনটি মান দেওয়া আছে, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি টাকা 24। আর ডিপিএস তো এরপরে চেয়েছিল ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার সেম ফর্মুলা ইউজ করতে হবে আমাদের, সেম ফর্মুলা ইউজ করে সেম টাকায় আসবে। তারপর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, বের করার ফর্মুলা হচ্ছে বি ডিভাইডেড বি ইন্টু 100। সো বি ডিভাইডেড বি ইন্টু 100 দিয়ে আমাদের কাজ করতে হবে। তো বির মান পেয়েছে আমরা হচ্ছে 10,000 অর্থাৎ ভ্যালু অফ বন্ডের 10 লাখ, আর ভ্যালু অফ ফার্ম হচ্ছে 30 লাখ। সো আলটিমেটলি 100 দিয়ে গুণ দিলে আমাদের রেজাল্ট চলে আসছে শতকরা কত পার্সেন্ট, শতকরা হচ্ছে 33.33%। আশা করি বুঝতে পেরেছেন এনআই অ্যাপ্রোচে আমাদের কী ফর্মুলা চাইতে পারে বা কী রিকমেন্ড চাইতে পারে, ওই ফর্মুলার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। এখন আমরা দেখব এনওআই অ্যাপ্রোচে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তাহলে হয়তো আমরা এনওআই অ্যাপ্রোচে প্রবলেমটাও জেনে নিতে পারবো, অর্থাৎ কীভাবে আমরা এনওআই অ্যাপ্রোচ আনসার করবো সেটাও জেনে নিব। সো লেটস গেট স্টার্টেড। আমরা এনওআই অ্যাপ্রোচ প্রবলেম 9 এখন তথ্য দেওয়া আছে। আহমেদ হ্যাজ 68,200 অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং, অর্থাৎ আহমেদ কোম্পানির 68,200 শেয়ার আছে। আহমেদ এমপ্লয়েজ টাকা 55,80,000 অফ ডেট ক্যাপিটাল ক্যারিং 10% ইন্টারেস্ট রেট। আহমেদের আরও 55,80,000 ঋণের পরিমাণ আছে, আর যেটা ঋণের সুদ হচ্ছে 10%। দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12.5%, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে কেউ। ইটস নেট অপারেটিং ইনকাম ইবিআইটি টাকা 15,50,000 ইন দ্য ইয়ার 2021, অর্থাৎ 2021 সালে তাদের প্রফিট দাঁড়িয়েছে, অর্থাৎ ইবিআইটি দাঁড়িয়েছে 15,50,000। তার মানে এখানে দেওয়া আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তার মানে কেউ দেওয়া আছে, তার মানে এনওআই অ্যাপ্রোচ যদিও এখানে বলা আছে। পরীক্ষায় যদি বলা থাকলে তো আমরা সহজে ধরে নেব, যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ধরে আমরা এনওআই অ্যাপ্রোচের মাধ্যমে করতে হবে। সো এখানে 9টি রিকোয়ারমেন্ট দেওয়া আছে 1 to 9, 1 by 1 আমরা
করব। সো প্রথম রিক্রুটমেন্ট যে চেয়েছে সেটা হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। তো ভি এর মান চেয়েছে। তো ভি এর মান আমরা কীভাবে করতে ইতিমধ্যে জেনেছি ফর্মুলাতে ভ্যালু অফ ফার্ম ইভিআইটি ডিভাইডেড কেউ। সো ইভিআইটি কিন্তু আমাদের দেওয়া আছে 15,50,000 আর কেউর মান দেওয়া আছে 12.5%, অর্থাৎ 12.50, যেটাকে 50%। আলটিমেটলি আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি 1,24,00,000। তারপর রিক্রুটমেন্ট চেয়েছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান চেয়েছে। সো এস এর মান আমরা জেনেছি ভি মাইনাস বি। তো ভ্যালু অফ ফার্ম আমরা পেয়েছি 1,24,00,000 আমরা বসিয়েছি। আর ভ্যালু অফ ডেটের পরিমাণ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, 55,80,000। সো ডেটের পরিমাণ যেহেতু দেওয়া আছে 55,80,000, সো আমরা প্রশ্নে এখানে বসাবো বি এর মান 55,80,000। আলটিমেটলি 1,24,00,000 থেকে 55,80,000 যদি মাইনাস করি তাহলে আমরা ভ্যালু অফ এস এর মান পেয়ে যাচ্ছি 68,20,000। সো আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্ট চেয়েছে সেটা বুঝতে পেরেছে। তারপর চেয়েছে টোটাল মার্কেট প্রাইস পার শেয়ার, P0 মান চেয়েছে, একটা শেয়ারের মান। সো যেহেতু এস এর মান আমরা পেয়ে গেছি, আমরা এস এর মান যেহেতু পেয়ে গেছি, P0 মান বের করার ফর্ম হচ্ছে এস ডিভাইডেড এনএস। তো এস এর মান পেয়ে গেছি আমরা 68,20,000। আর এনএস এর মান আমাদের প্রশ্নে প্রথম দেওয়া আছে আহমেদ হ্যাজ 68,200 কমন স্টক আউটস্ট্যান্ডিং, অর্থাৎ নাম্বার অফ শেয়ার আছে 68,200। সো এনএস এর মান আমরা যদি বসাই 68,200 বসাই, তাহলে ভাগ করলে প্রত্যেকটা শেয়ারের দাম পেয়ে যাচ্ছে আমরা টাকা 100। এ হচ্ছে আমাদের P0 মান। তারপর আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে ফোর্থ যে রিকোয়ারমেন্ট চেয়েছে আর্নিং পার শেয়ার। তারপর ফিফথ যে রিকোয়ারমেন্ট চেয়েছে ডিভিডেন্ড পার শেয়ার। দুইটির ফর্মুলা সেম হবে, শুধু ইপিএস আর ডিপিএস বসাবো। সো ইপিএস বের করার ফর্ম হচ্ছে ইভিআইটি মাইনাস আই ডিভাইডেড এনএস। সো ইভিআইটি আমাদের 15,50,000 আর ইন্টারেস্টের পরিমাণ আমাদের দেওয়া ছিল না, অর্থাৎ আমাদের 55,80,000 উপর 10% ধরে যে টাকা আসে 5,58,000 আসবে, এ টাকা বসাতে হবে। আর ইভিআইটি আমাদের তো আছে 15,50,000, নাম্বার অফ শেয়ার আছে 68,200। সো আলটিমেটলি এখানে মানগুলো বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 14.55%। তারপর ডিপিএস বের করার ফর্মুলা আমরা সেমভাবেই করব, সেম রেজাল্ট চলে আসবে, সেম কাজেই করব, শুধু ইপিএস আর ডিপিএস বসাবো। আমরা জানি ইপিএস যত টাকা হওয়ার কথা ডিপিএস তত টাকা হবে। তারপর হচ্ছে আমাদের চেয়েছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, অর্থাৎ কেই চেয়েছে। কেই বের করার ফর্মুলা হচ্ছে এখানে আমরা ফর্মুলাতে শিখেছি। কেই বের করার ফর্ম হচ্ছে ইভিআইটি মাইনাস আই ডিভাইডেড এস। তো ইভিআইটির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 15,50,000 আর ইন্টারেস্টের পরিমাণ আমরা বের করেছিলাম 5,58,000 আর নাম্বার অফ অ্যামাউন্ট অফ শেয়ার ভ্যালু আমরা পেয়েছিলাম 68,20,000 ভাগ করলে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 14.55%। এই ফর্মের মাধ্যমে আমরা করব। তারপর আমাদের চেয়েছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, তারপর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের আর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজের মধ্যে পার্থক্য শুধু ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজে 100 গুণ থাকে না, পার্সেন্টেজের মধ্যে যেহেতু শতকরা চেয়েছে 100 গুণ থাকে। সো বি বাই ভি, প্রথম হচ্ছে বি বাই ভি। তো বি এর মান তো আমার প্রশ্ন দেওয়া আছে 55,80,000 আর ভ্যালু ফার্মের মান বের করেছে আমরা প্রথমে 1,24 লাখ। সো ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছে 0.45 টাইমস। সো ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজে আমরা টাইমস ইউজ করতে পারি। তারপর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজে সেমভাবে দিব, শুধু শতকরা দিব, এখানে 45% মান বসি। তারপর হচ্ছে ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ ডব্লিউসিসি। ডব্লিউসিসি যে কথা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একই কথা। এখন বলছে ভেরিফাই, সত্যতা যাচাই করার জন্য
সো সত্যতা অর্থাৎ আমাদের 12.5% আসলে সত্য কিনা সেটা যাচাই করতে বলেছে। সো আমরা WCC অর্থাৎ কেউ আমরা প্রশ্ন একটা তৈরি করে দেখব 12.5% হয়েছে কিনা। সো কেউ বের করার ফর্ম হচ্ছে S ডিভাইডেড B ইন্টু কে, বি ডিভাইডেড বি ইন্টু কেডি। সো এস এর মান আমরা বের করেছি 68,20,000 আর ভ্যালু ফার্ম বের করেছি 1,24,00,000 আর কে এর মান আমরা বের করেছি 14.55%, পয়েন্ট আগে প্রকাশ করা হয়েছে। ভ্যালু ডেট পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 55,80,000 আর ভ্যালু ফার্মের মান তো বের করেছি আর কেডির মান 10% প্রশ্ন দেওয়া আছে। সো আলটিমেটলি এই কাজগুলো করে এখানে রেজাল্ট চলে আসবে এই রেজাল্টটি অর্থাৎ 12.5%। অর্থাৎ আমরা এখানে 12.50 অর্থাৎ 5% আর প্রশ্ন দেওয়া আছে 12.5%, অর্থাৎ মিলে গেছে, তার মানে সত্যতা যাচাই হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন এনআই অ্যাপ্রোচ আর এনওয়ে অ্যাপ্রোচে কীভাবে আমরা করব। সো আমাদের সাথে কানেক্টেড হতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আমাদের শিটগুলো কালেকশন করতে পারেন। শিটগুলো কালেকশন করলে অবশ্যই আপনার ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ আপনি যে যে ডিপার্টমেন্টে আছেন, যে যে ইয়ারে আছেন। আমাদের প্রিন্সিপাল অফ ফিনান্স আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, তারপর আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আছে, তারপর আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আছে। এই বইগুলো আমাদের আছে, তো আপনারা এই বইগুলো কালেকশন করতে পারেন। এছাড়া কোনো সমস্যা যদি থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারেন ওভার দ্য মেসেঞ্জার। আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাছাড়া পরবর্তী কোন লেসনের উপর ভিডিও করা উচিত একটু কমেন্টে জানালে আমরা খুশি হব। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি যদি স্টিল নাও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।